32 নম্বরে যে হামলা ভাঙচুর সেটি বিষয়ে আপনার কাছে জানতে চাই, আসলে রাজনীতির নতুন কোনো প্রেক্ষাপট তৈরির চেষ্টা কিনা। ধন্যবাদ আপনাকে প্রিয় দুই সহ আলোচক এবং যারা যুক্ত আছেন এসিটিভির সাথে। চেষ্টা কিনা আমি তা বলবো না, তবে আমরা অন্তর্বর্তীকালীন একটা সরকারের অধীনে আছে, তো সরকারের ব্যবস্থাপনার অধীনে আছে, পাশাপাশি একটা অন্তর্বর্তীকালীন সময়ও চলছে। অন্তর্বর্তীকালীন সময়টা একটু স্পর্শকাতর হয়, অনেক কিছু অগুছালো এলোমেলো। একটি ফ্যাসিবাদের পতন হয়েছে এবং গণমানুষই আন্দোলন করেছে। তারপর তার বিচারিক প্রক্রিয়া এখনো প্রতিষ্ঠিত না এবং স্বচ্ছ না। গ্রেপ্তার প্রক্রিয়া নিয়েও বিতর্ক আছে। সরকারে যারা আছেন তারা শপথ নেওয়ার পরও অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, এ গুঞ্জনও আছে। আবার বাংলাদেশের মানুষ কিন্তু খুব এক্সট্রিম পছন্দ করে না বিধায় কিন্তু ওবায়দুল কাদেরের আশঙ্কা বাস্তবায়ন হয়নি। ওবায়দুল কাদেরের আশঙ্কা ছিল তাদের পতন হলে কয়েক লাখ লোক মারা যাবে, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না, অস্তিত্ব থাকবে না, এরকম করে কিন্তু ওবায়দুল কাদেররাই একসময় আশঙ্কা করতেন। কিন্তু দেখবেন যে আপনি 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে, বাকিটা শান্ত হয়েছে। কেন শান্ত হয়েছে? আমি বললাম যে বাংলাদেশের মানুষ এক্সট্রিমতা পছন্দ করে না। এখন ধরেন আওয়ামী লীগের ফ্যাসিজমের পতন হলো, তারপরে যদি আওয়ামী লীগের আচরণটা আপনি দেখেন, পালিয়ে থেকেও যে আচরণটা আপনি খেয়াল করেন, দেখবেন যে এখনো সেই ঔদ্ধত্যপূর্ণ আচরণ রয়ে গেছে, দাম্ভিকতা রয়ে গেছে, তুচ্ছতাচ্ছিল্য করা রয়ে গিয়েছে। আবার দানবীয় আকারে ফিরে এসে অত্যাচার নির্যাতন বিগত 17 বছর চেয়ে আরো বাড়াতে পারে, এই আতঙ্ক তারা তৈরি করতে চায়। তখন কিছুটা ক্ষোভ, কিছুটা রাগ বিরাগ এগুলি তো তৈরি হয় না, হওয়াটাও স্বাভাবিক। তবে আমি একটা জিনিস মনে করি যে এটাতে রাজনৈতিক, ধরেন 32 নম্বর গুড়িয়ে দেওয়া হলো, অথবা আওয়ামী পরিবারের, অথবা ধরেন শেখ পরিবারের স্থাপনাগুলি মাটিতে মিশিয়ে দেওয়া হলো, তাতে রাজনৈতিক অর্জন বা রাজনীতির আকাঙ্ক্ষা পূরণে, আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণে আকাঙ্ক্ষা পূরণে কতটুকু সহায়ক হবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা জায়গা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সময় অনেক অরাজনৈতিক শক্তি এবং ব্যক্তি রাতারাতি রাজনৈতিক বোদ্ধা এবং রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হতে চাইছে, যার ফলে রাজনীতির জন্য কোনটা সহায়ক, কোনটা রাজনীতি বান্ধব, কোনটা জনবান্ধব, কোনটা দেশ বান্ধব, এই বিবেচনা না পেয়ে একটা হিরোইজম বা নিজেকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা বা অপকৌশল রয়েছে, যেটা তার খ্যাতির জন্য হয়তো সে মনে করতে পারে যে সংকটকালীন সময় সে নিজেকে একটু বিকশিত করতে চায়, নিজেকে একটু সংগ্রামী হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু তার রাজনৈতিক পরিণতি এবং রাজনীতি বৃহত্তর স্বার্থের রাজনীতির জন্য কতটুকু সহায়ক হবে, সে বিষয়টা যদি আমরা বিবেচনায় না রাখি এবং সেই ধরনের যদি একটা জাতীয় ঐক্য এবং নেতৃত্ব প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে আমাদের বৃহত্তর অর্জন কিন্তু নস্যাৎ হয়ে যেতে পারে। এই জায়গাটায় আমাদের কিন্তু একটা পরিমিতিবোধ সবার থাকা দরকার। সেটা রাজনৈতিক ব্যক্তি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আমাদের সিভিল সোসাইটি বলেন, এবং ছাত্র জনতার যে সমস্ত উদীয়মান নেতারা আছেন তাদেরও আমার মনে হয় বোঝা উচিত যে পরিমিতি বোধ একটা থাকা উচিত বৃহত্তর সাথে জাতির স্বার্থে। অর্জন জন্য কিছু কিছু বিসর্জন দিতে হয়, বিসর্জনটা আমরা দিয়েছি, আর সেই অর্জনের জন্য একটু অপেক্ষাও প্রয়োজন রয়েছে। আবার রাজনীতি বাংলাদেশে এখন হয়েছে যেটা, সেটা হচ্ছে কর্তৃত্বের রাজনীতি চলে গিয়েছে, কিন্তু অর্জনের রাজনীতিতে কর্তৃত্বের রাজনীতির পাশাপাশি কিন্তু একটা কূটনীতিও থাকতে হয়। এই কূটনীতি শুধু বৈদেশিক আপনার ইসের জন্য না, বিদেশের সাথে বা অন্য রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক স্বার্থের কূটনীতি না, আভ্যন্তরীণ কূটনীতিও রয়েছে। এটা রয়েছে এই কারণে বলছি আমি যে আমরা তো বিভিন্ন মতের মানুষ আছি, বিভিন্ন মতের দল আছে, বিভিন্ন আদর্শ আছে। বিপিনুর তার একটা আদর্শ আছে, সেটা বাস্তবায়ন করতে চায় তার দলের ক্ষমতায়নের মাধ্যমে। ক্ষমতায়ন ছাড়া তো আপনি আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না। আপনি অন্যায়, অবিচার, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে পারবেন, কিন্তু বাস্তবায়ন করতে পারবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও ধরেন প্রথমে 27 দফা, তারপর তাদের অ্যালায়েন্সদের সাথে আলোচনা করে 31 দফা কর্মসূচি নিয়ে, এটা কর্মসূচি আমি বলবো না, অঙ্গীকার নিয়ে, রূপরেখা নিয়ে জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে, যেটা আমাদের সহ-আলোচক বলছিলেন যে আমাদের আকাঙ্ক্ষা রয়েছে, আমরা প্রশাসনিক দলীয় করণ যেটা হয়েছে সেটা চাই না,
আমরা চাই বিভাগগুলি, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করুক, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি রাষ্ট্রের হয়ে ফাংশন করুক, জনগণ অবাধে রাষ্ট্রে তার মালিকানা এনজয় করুক। তো সেটা তো আপনাকে করতে হবে কি, একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে থেকে শাসন ব্যবস্থা প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। এটা ইম্পোজের বিষয় না, শুরু করতে হবে এবং প্র্যাকটিসের বিষয়। এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলি বা নির্বাচিত প্রতিনিধি বা সরকার থাকতে বাধ্য হয়, সেই আবহাওয়া তৈরি করতে হবে। সেখানে ঘাটতি দেখা দিবে যদি এই প্রক্রিয়ায়, ইতিমধ্যে 6 মাস চলেছে, আরও 6 মাস যদি এরকম এলোমেলো করে ফেলে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আমার মনে হয় যে দেশ এবং জাতির বড় ক্ষতি হয়ে যাবে। সেই জায়গায় আমি বলবো যে এর কোনো কিছুই খুব সুখকর বলে আমার কাছে মনে হয় না রাজনৈতিক বিবেচনায়।